আব্বাস উদ্দিন আহমেদ ১৯০১ সালের ২৭শে অক্টোবর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে বলরামপুর স্কুলে আব্বাস উদ্দিনের শিক্ষা শুরু হয়। ১৯১৯ সালে তুফানগঞ্জ স্কুল থেকে তিনি প্রবেশিকা এবং ১৯২১ সালে কোচবিহার কলেজ থেকে আইএ পাশ করেন। এখান থেকেই তিনি সঙ্গীত জগতে প্রবেশ করেন। একজন কণ্ঠশিল্পী হিসেবে আব্বাস উদ্দিনের পরিচিতি দেশজোড়া। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি, উর্দু গান সবই তিনি গেয়েছেন। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। গানের জগতে তার ছিল না কোনো ওস্তাদের তালিম। আপন প্রতিভা বলে নিজেকে সবার সামনে তুলে ধরেন। তিনি প্রথমে ছিলেন পল্লী গায়ের একজন গায়ক। যাত্রা, থিয়েটার ও স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনে তিনি গানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং নিজের চেষ্টায় গান গাওয়া রপ্ত করেন। এরপর কিছু সময়ের জন্য তিনি ওস্তাদ জামিরুদ্দিন খাঁর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন। রংপুর ও কোচবিহার অঞ্চলের ভাওয়াইয়া, খিরোল, চটকা গেয়ে আব্বাস উদ্দিন প্রথমে সুনাম অর্জন করেন। তারপর জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, বিচ্ছেদি, দেহতত্ত্ব, মরসিয়া, পালা গান ইত্যাদি গান গেয়ে জনপ্রিয় হন। তিনি তার দরদ ভরা সুরেলা কণ্ঠে পল্লী গানের সুর যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা আজও অদ্বিতীয়। তিনি কাজী নজরুল ইসলামের সহায়তায় কলকাতায় এসে গ্রামোফোন রেকর্ডে গান রেকর্ড করেন এবং রেকর্ড করা গানের সংখ্যা কমপক্ষে ৭০০। শহুরে জীবনে লোকগীতিকে জনপ্রিয় করার কৃতিত্ব আব্বাস উদ্দিন আহমেদের। আব্বাস উদ্দিন ১৯৩১ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কলকাতায় বসবাস করেন। মহান এই শিল্পী পরলোক গমন করেন ১৯৫৯ সালের ৩০শে ডিসেম্বর। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চিঠির বিষয়। সংস্কৃতির এ কোন আধারে আমরা, এ নিয়ে চিঠি লিখেছেন মধুমিতা দাস, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রগতিশীল জীবনযাত্রার প্রধান ধারক ও বাহক হল সংস্কৃতি। সংস্কৃতি একান্তই মানবসৃষ্ট, আর এই অর্জিত সম্পদই সমাজকে চলমান রাখে। কিন্তু পরিবর্তনের ছোঁয়ায় যখন তা উত্তরণের পথে না গিয়ে অবনমনের পথ বেছে নেয়, তখন তাকে নিয়ে চিন্তাভাবনার প্রয়োজন আছে বই কি। তোমার এ মাসের বিষয় তো তাকেই ইঙ্গিত করেছে। তবে গেল গেল রব তুলে সংস্কৃতিকে চর্চার কেন্দ্রবিন্দুও করা হয়েছে বারংবার। একসময় অন্তঃপুরবাসিনী মেয়েরা ঐতিহ্যর আড়াল ভেঙে শিক্ষার অঙ্গনে পা রেখেছিল, কিন্তু সে পরিবর্তন তো ছিল আলোক দিশারি। তাকে গ্রহণ বা সমর্থন করা তো উদার সংস্কৃতি মনস্কতার পরিচয় ছিল। আর আজ প্রযুক্তিগত উন্নয়নের জোয়ারে সংস্কৃতির সমস্ত ক্ষেত্রে এক বিশাল পট পরিবর্তন হতে চলেছে। তাকে মেনে ও মনে নিতে আমরা পারছি কি? অন্তরে কষাঘাত করছে অসুস্থ এক সংস্কৃতি, যাকে অপসংস্কৃতি বললে অত্যুক্তি হয় না। সমস্ত ভাষার সংমিশ্রণে এক ককটেল সংস্কৃতি, সংস্কৃতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে অত্যাধুনিক এক সংস্কৃতি, যেখানে বাক্সবন্দি কর্ণবিদারক যন্ত্রের মধ্যেই যাবতীয় সংস্কৃতির আনাগোনা। আর সেই গগনভেদী আওয়াজে প্রবীণ কিংবা সদ্যজাত, পীড়িত কিংবা মুমূর্ষুদের অবস্থা যে কতটা সঙ্গীন হতে পারে তার খবর নবীন প্রজন্ম রাখে না। তারা শুধু বিপথগামী নয়, বিভ্রান্ত। তারা জানে না পশ্চিমী জলহাওয়ায় যা উপযুক্ত তা জোর করে অনুপ্রবেশ ঘটানো অর্বাচীনের পরিচয়। অথচ সংস্কৃতি মানে তো সৃজনশীল কর্মকাণ্ডের এমন পরিবেশন যা মনকে স্থিতধি প্রদান করে। তাই তো মল্লার রাগে বৃষ্টির আগমন বা দীপক রাগে প্রদীপ প্রজ্বলন আজও ইতিহাস। আজও আনন্দ বিষাদে রবীন্দ্র নজরুলকে আশ্রয়, মার্গ সঙ্গীতে ঈশ্বরকে খুঁজতে হয়। তাই গড্ডালিকা প্রবাহে গানা ভাসিয়ে মননে চিন্তনকে ভাঁটার স্রোতে নিক্ষেপ না করে সংস্কৃতিকে হীরক দূতির মতোই লালিত করার অঙ্গীকার করি। লিখেছেন
মধুমিতা দাস, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। কামাখ্যাচরণ চক্রবর্তী, শিবযজ্ঞ রোড বাইলেন, খাগড়াবাড়ি, কোচবিহার থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, এ মাসের বিষয়টি সময়োপযোগী ও যথার্থ। সত্যিই আমরা আজ কি চাই কি চাই না বুঝতেই পারছি না। আমরা জানি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মানবতা, যা গড়ে তোলে সুসভ্য সমাজ ব্যবস্থা তথা সংস্কৃতি। কিন্তু আজকাল শিক্ষার যে হাল তা অত্যন্ত বেদনাদায়ক ও বিপজ্জনক। আমাদের ভাষা, পোশাক, খাদ্যে বিদেশীয় ছোঁয়া না থাকলেই যেন মাথা হেঁট হয়ে যায়, এই ধারণা নিয়ে অনুকরণ প্রিয় হয়ে চলেছি। পাশ্চাত্যের একক পরিবারের দোহাই গেয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। সমাজের উচ্চাসনে বসতে একটি বা দুটি সন্তান নিয়ে তাদের শৈশব কৈশোর কেড়ে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে সামিল করছি। ফলে এদের মন মানসিকতা আত্মকেন্দ্রিক হচ্ছে। এ কোন সংস্কৃতির ছায়া? ওদিকে আদব কায়দা, শ্রদ্ধা ভক্তি, বিশ্বাস, গুরুজনদের সম্মান প্রদর্শন, সভ্যতা যেন ক্রমশ কুয়াশাচ্ছন্ন হচ্ছে। এটাই বা কোন সংস্কৃতি? সমগ্র জাতি উৎসবমুখর দিনগুলোতে মিলন মেলায় উপস্থিত হয়ে নিজেদের কৃষ্টি সংস্কৃতির ছড়াছড়িতে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মিলেমিশে একাকার হতো। আজ তা কোথায়? উল্টে পাশ্চাত্যের সংস্কৃতি নিয়ে আমরা আহ্লাদে আটখানা। আজ দেশীয় পালা পার্বণ, শিল্পকলা, খাদ্য, ভেষজ চিকিৎসা, টোটকা, ভাইচারা সবারই হয় সলিল সমাধি হয়েছে নতুবা হচ্ছে। তাই বলা যায় আমরা সংস্কৃতির গভীরতম আধারে নিমজ্জমান। এখনো সময় আছে মানবতা, সহযোগিতা, ভালোবাসার উপর আমল দিয়ে গর্জে উঠে ঘুরে দাঁড়াই। তবে সংস্কৃতির এই আধার কেটে সুদিন আসবে, সেই আশায় দিন গুনছি। লিখেছেন কামাখ্যাচরণ চক্রবর্তী, শিবযজ্ঞ রোড বাইলেন, খাগড়াবাড়ি, কোচবিহার থেকে। পাপিয়া পাটোয়ারি, 52 এ ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে লিখছেন, সংস্কৃতি সমগ্র সমাজের যৌথ সৃষ্টি। তার সুবর্ণ তারেই বেজে ওঠে জাতির হৃদস্পন্দনের কল্লোলিত মর্মরধ্বনি। সমগ্র জাতির চিন্তাধারা, ভাবধারা ও কর্মধারার গৌরবময় প্রতিচ্ছবিই হল তার সংস্কৃতি। সংস্কৃতি জাতির সর্ববিধ বিষয়ে সর্বাঙ্গীন উন্নতির চরমতম পরিণাম ফল, জাতির যুগ যুগান্তরের স্বপ্ন ও সাধনা। তার ভাবলোকের গৌরব সমুন্নতি তিল তিল সঞ্চয় করে সৃষ্টি হয় সংস্কৃতির ধারা। তাই তো সংস্কৃতিতেই জাতির প্রাণময়তার প্রকাশ। বাংলার সংস্কৃতির সৃষ্টি ও বিকাশের মূলে রয়েছে তার অফুরন্ত প্রাণ প্রাচুর্য। আর্য সংস্কৃতির সঙ্গে তার নিবিড় যোগ বন্ধন থাকা সত্ত্বেও তা আপন স্বাতন্ত্র্যে উজ্জ্বল, আপনাতে আপনি বিকশিত। সর্বভারতীয় সাংস্কৃতিক ধারা বাঙালির সৃজনশীলতার অনন্যতায় স্বতন্ত্র বাঙালি সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছেন। সে কারণেই এখানে আর্য এবং সখুন্দল পাঠান মোগল এক দেহে লীন হয়েছে। সবশেষে এসেছে প্রবল ইংরেজ, বাঙালি সকলকেই গ্রহণ করেছে। সকলের সংস্কৃতির তিল তিল সোনা সংগ্রহ করে সে রচনা করেছে তার সংস্কৃতির অনবদ্য তিলোত্তমা মূর্তি। এইখানেই বাঙালি সংস্কৃতির অনন্যতা। বাঙালি সংস্কৃতি তাই সর্বভারতীয় সংস্কৃতির উপধারা হয়েও স্বাতন্ত্র্যের অনন্যতায় পৃথক স্বতন্ত্র। সংস্কৃতির মধ্যেই নিয়ত ধ্বনি প্রতিধ্বনিত হয় সমগ্র জাতির প্রাণস্পন্দন। পোশাকে পরিচ্ছদে, খেলাধুলায়, আমোদ প্রমোদে তাই প্রতি মুহূর্তে তার বিচিত্র সংস্কৃতি ধারা রচনা করে চলেছে, সৃষ্টি করে চলেছে সংস্কৃতির স্বতঃস্ফূর্ত প্রবহমানতা।
তবে আক্ষেপের বিষয় আজ বঙ্গ সংস্কৃতি চরম সংকটের মুখে। পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণের মোহে বুঁদ হয়ে বাঙালি ছুটে চলেছে। পোশাকে শালীনতা নেই, কথাবার্তায় বিনয় নেই। এই প্রজন্মের তরুণ তরুণীদের অমার্জিত আচরণ মনকে ব্যথাতুর করে তুলেছে। যৌথ পরিবার ভেঙে অনুপরিবার, পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে। নেশাগ্রস্ত যুবক সমাজ শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার পরিবর্তে মনে চরম অশ্রদ্ধা, হিংসা, আমিত্ব নিয়ে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আজ নিকষ কালো অন্ধকারে মাথা খুঁটে মরছে। মনে প্রশ্ন জাগে, সংস্কৃতির এ কোন আধারে আমরা? লিখেছেন পাপিয়া পাটোয়ারি, 52 রে ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি থেকে। দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না? চলুন আমোদে বাঙালির মেজাজি আড্ডায় টইটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে। নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি 2025-এর বিষয় বন্ধুত্ব। চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনী থেকে। জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। ঠিকানা তো জানাই আছে আপনাদের, তবু আরও একবার বলে দিই, air.প্রত্যুষা@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। পত্রের শেষে আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করতে ভুলবেন না, আর লিখবেন 200 শব্দের মধ্যে সেই চিঠি পৌঁছে যাওয়া চাই 25 তারিখের মধ্যে। প্রত্যুষার জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।